ওয়েলকাম মাই ডিয়ার ভিউয়ার্স। আজকে তোমাদের সাথে আমি এমন একটা স্টুডেন্টকে পরিচয় করাবো। এখন আর স্টুডেন্ট নেই, ও এই মানে স্পিড পোস্টের লেটারটা নিয়ে আমাকে দিয়েই খোলালো। সেটা হচ্ছে যে ওর জীবনের একটা চাবিকাঠি, যেটা হচ্ছে যে চাকরি ওর হয়ে গেছে, আর সেই নিয়ে আমাদের কথা হবে এবং সেটা আমরা জানবো যে ওর জীবনের চলার যে পথটা নিশ্চয়ই কেমন ছিল সেটা আমাদের জানতে ইচ্ছে করছে। আর এই মুহূর্তেও কিন্তু যে চাকরিটা পেয়েছে সেটা হচ্ছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ও চাকরিতে জয়েন করতে যাবে, ট্রেডসম্যান মেড পদে জয়েনিং করবে। আমি আসবো আস্তে আস্তে, আমি ওর ডিটেলিং সব শুনবো ওর কাছ থেকে, তোমরাও শুনবে এবং শুনে এক্সাইটেড হবে আশা করা যাচ্ছে। তো চন্দন ঠাকুর ওর কথা বলুক। আমি চন্দনকে প্রথমে পরিচয় করাবো, ওর মাধ্যম দিয়ে ওকে দিয়ে ওর পরিচয় করাবো। চন্দন, তোর প্রথমে বল ফিলিংসটা কেমন লাগছে? এখন তো স্যার খুব ভালো লাগছে। এতদিন স্যার মানে একটু ছিল, আসছিল না কল। আচ্ছা, তো এবার এতদিন পরে এসছে স্যার, আমি খুবই খুশি। সবার আগে স্যার বাবা মা খুবই খুশি স্যার। অনেকদিন ধরে পড়ছিলাম, তারপরে হচ্ছিল না, তো এখন স্যার হয়েছে আর বাবা মা খুবই খুশি স্যার। আচ্ছা, তোর পরিচয়টা একটু দে। আমার নাম চন্দন ঠাকুর। আমি 198 ব্যাচের স্টুডেন্ট, তপবন স্টাডি সেন্টার। আমি বিএসসি করেছি, আর আইটিআই করেছি এই স্যার। আচ্ছা, তা তুই বল তপবনের সঙ্গে কিভাবে তোর পরিচয়? স্যার আমি যখন তপবন স্টাডি সেন্টারে সম্পর্কে কেন জিজ্ঞেস করছি, কারণ তুই তো তোর জীবনের একটা বড় অংশে বা একটা অংশ তুই এখানে অতিবাহিত করেছিস। তোর নিজের পারফরমেন্স বেটার, তুই লোকো পাইলটে পাস করে মেরিট লিস্টে আসতে পারিসনি, সেই দুঃখটাও তো কুড়ে কুড়ে খেয়েছে। তো সেই সব মানে আমি জিজ্ঞেস করছি তপবন স্টাডি সেন্টারের দিনগুলো শুরুটা কেমন ছিল, যদি অল্প কথায় বলতে পারিস। আমি স্যার যখন আমার আইটিআই সেকেন্ড ইয়ার শেষ করলাম, তখন আমরা যখন মানে সিট তো অন্য জায়গায় পড়ে, নিজের কলেজে পড়ে না। তো যখন আমি এক্সাম দিয়ে বেরাচ্ছিলাম লাস্ট, তো আমার আইটিআই কমপ্লিট হয়ে গেলো 2 ইয়ার্স। তো আমি ওখানে একজন গেটম্যান ছিলেন ওই কলেজেরই, গভর্নমেন্ট আইটিআই কলেজের। তো ওনার সাথে একটু কি ডিসকাস হচ্ছিলো, তো তখন বললেন যে আমি স্যারকে বললাম, স্যার আমার এরকম ব্যাপার, আমার তো হয়ে গেল আইটিআই, এবার আমি পড়তে চাই রেলের জন্য, তো কোথায় যাব, আপনার যদি কোনো মানে মানে স্যার বা কোনো স্টাডি সেন্টার আছে কিনা। তো উনি একটা কথাই বলেছিলেন যে চোখ বন্ধ করে তপবন স্টাডি সেন্টারে চলে যায়। এটা স্যার আমার সবসময় মনে থাকবে। এটা প্রাউড লাগছে যে এতটা ভালোবাসা। হ্যাঁ, আর ওই কথাটা আমি শুনে স্যার আমি কোনো স্টাডি সেন্টারে মানে কোনো কোচিং, কোনো আশেপাশে আমি কিছু না দেখে সোজা আমি এই তপবন স্টাডি সেন্টার ভদ্রেশ্বরে এসে ম্যামের সাথে এখানে কথা বলেছিলাম। আচ্ছা, তারপরে স্যার ওখানে 2023-এ ভর্তি হয়েছিলাম। 2 বছর স্যার অনেক পড়লাম। তারপরে স্যার এই এবার একটা খুব ভালো লাগছে সাকসেস নিয়ে, আমি খুব খুশি, বা আমরা যারা দেখছি তারা ভীষণ খুশি। আমি জানতে চাইবো যে লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের চাকরিটা যখন মানে মেরিট লিস্টে আসতে পারলি না, সেই ফিলিংসটা তো আমি কিছুতেই ভুলতে পারবো না। বা এবার যে উঠে দাঁড়ানো, ঘুরে দাঁড়ানো, এবার আমি একদম সোজা কথায় তোর কাছে চলে আসবো যে চাকরিটার জন্য তো শৈশব হয়ে গেছে অনেকটাই। আচ্ছা, যে চাকরিটার জন্য তুই আজকে মানে জয়েনিং করবি, কদিন পরেই হয়তো জয়েনিং আছে, তো এই চাকরি সম্পর্কে একটু বল আমাদেরকে, আমাদেরকে বল এই চাকরির পোস্ট, এই চাকরি সম্পর্কে আর কি, কীরকম সিট, কিসে কোয়ালিফাই করেছিস, এই সমস্ত ব্যাপার। মানে এটা স্যার ইন্ডিয়ান নেভির আন্ডারে মানে এটা পড়ে। এটা বেসে মনে করে একজন পরীক্ষা দেবে, হ্যাঁ, সে কিভাবে দেবে, মানে সে কখন ফর্ম বেরোয় বা কীরকম, সেই ব্যাপারে আমি জানতে চাইছি। আচ্ছা, মানে এটা তো স্যার ওই ট্রেডসম্যান মেড বলে একটা পোস্ট আছে, ওটা আন্দামান নিকোবর বেস থেকেই এটা ফিল আপটা হয়। আচ্ছা, মানে এটা মানে ওখানে গিয়ে পরীক্ষাটা হয়, আর ওখানেই মানে যদি হয় তাহলে পোস্টিং ওখানেই হবে। আচ্ছা, তো ওই মানে 2023-এর এটা রিকোয়ারমেন্ট ছিল 362 পোস্ট। মানে এটা অল ইন্ডিয়া থেকেই যেতে পারে, কিন্তু ওখানে গিয়ে এক্সামটা দিতে হয়। তো ওইটা আমি ফর্ম ফিল আপ করেছিলাম। তারপরে স্যার এই 2024-এর মার্চে আমার এক্সাম হয়েছিল। এই 2025-এই আমার এক্সাম হয়েছিল মার্চে। আর এতদিন পরে স্যার কল লেটারটা এসছে। আচ্ছা, তো এবার কি কি ছিল কোয়েশ্চেনে স্যার জেনারেল স্টাডিজ যেরকম হয়, অঙ্ক ছিল, ইংলিশের খুব কম পোর্শন ছিল, রিজনিং ছিল, সায়েন্স ছিল, আর কারেন্ট অ্যাফেয়ার্স ছিল স্যার। কীরকম মার্কস পেয়েছিস? আমি স্যার পেয়েছি স্যার 77। কোয়ালিফাই কিসে, জেনারেলে? হ্যাঁ স্যার, জেনারেলে আমার। আচ্ছা,
তো কেউ যদি পরীক্ষা দিতে চায় তো এই পরীক্ষা সে দিতে চাইতেই পারে, এর জন্য তো আলাদা প্রিপারেশন করার কিছু দরকার না, নেই। এখানে যদি স্যার ও তপবনে কেউ যদি পড়ে, যেরকম আপনিও স্যার বলেছিলেন যে এখানে যেরকমভাবে পড়ানো হয়, মানে মানে ম্যাথ করছি, তারপরে রিজনিং করছি, তারপরে জিকে জিএস করছি, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাম পড়াচ্ছেন, তারপরে ইংলিশের হচ্ছে, কম্পিউটার হচ্ছে, সবই যখন এগুলো যখনই পড়তে থাকবে তখন ওর আর আলাদাভাবে পড়তে হবে না, মানে শুধু ফর্ম ফিল আপটা করে যেতে হবে পরীক্ষা, এটা তো যাওয়াটাই হচ্ছে স্যার মেন ওখানে। আচ্ছা, এবার তোর ফ্যামিলি সম্পর্কে আমি একটু জানতে চাইবো, ফ্যামিলি মানুষ কেমন খুশি, বা তোর জীবনের যে কঠিন সিচুয়েশন যদি এসে থাকে তার দু একটা কথা মানে আমাদের কাছে শেয়ার করলে কি হয়। আসলে আমরা প্রত্যেকটা মানুষই তার জীবনের দুঃখ কষ্ট নিয়ে কিন্তু পথ চলে, সবাই কিন্তু একদম সুখের চাদরে মোড়া নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি চন্দনকে জিজ্ঞেস করবো তোর জীবনের সেই কথাগুলো, যে কথাগুলো আজও তুই হয়তো কষ্টের জ্বালায় কোথাও বলতে পারিসনি, সেরকম আমি শুনেছি যদিও কিছুটা। তো আমি সেটাই জিজ্ঞেস করতে চাইছি ডাইরেক্ট চন্দনের কাছে। আমার ফ্যামিলি মানে ব্যাকগ্রাউন্ড অতটাও ভালো না, আমরা মানে পুয়ার ফ্যামিলি থেকে বিলং করি বলতে পারেন স্যার। যে আমার বাবা হচ্ছে মানে একজন সেলুনে কাজ করে, মানে ফুটপাতের দোকান করে, ওটাও নিজেদের দোকান না। আচ্ছা, তো ওরকমভাবে করে আমাদের মানুষ করেছেন। আর আফটার গ্র্যাজুয়েশন তারপর এখানে আমি ভর্তি হয়েছিলাম এখানে, তারপর অনেক স্ট্রাগল করেছি, অনেক পড়াশোনা করেছি, ম্যামরা স্যাররা আপনারা অনেক হেল্প করেছেন। তারপর আমি এখানে টেস্ট দিয়েছি, টেস্টে আমার প্রথমে অনেক কম নাম্বার আসতো, প্লাস আমার স্পিড অত হতো না, মানে আমি 100 কোয়েশ্চেন আমি অতটা যেতে পারতাম না। তারপর এখানে যে টেস্ট দিয়ে যে মানে স্যাররা ম্যামরা যা বলে আমার মানে স্পিড অনেক হাই হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে বেড়ে গেছে। তার মানে আমি একটা জিনিস সেটা বুঝতে পারছি চন্দন, কোনো একটা স্টুডেন্ট যেখান থেকে শুরু করুক না কেন, শুরু করার গল্পটা যেমনই হোক না কেন, সে যদি চেষ্টা করে তার পড়াশোনায় পারফর্ম করতে পারবে, স্পিডও বাড়াতে পারবে, সব মিলিয়ে তার জীবনকে সে নিজের মতো করে সাজাতে পারবে যদি সে চায়। চাওয়াটাও তার মতো দরকার থাকবে আর কি, কারণ এখন যুগটা এমন পড়েছে, অ্যাভেলেবিলিটি বেশি, কিন্তু কতটা নিতে পারবো আমি সেটাই ফ্যাক্টর। আগেকার দিনে একটা মানে খুঁজতে গেলে ডিকশনারি হাতে হতো। সত্যি কথা বল, আজকে গুগল করো, চ্যাট জিপিটি করো, সঙ্গে সঙ্গে সব অ্যান্সার চলে আসছে। তাহলে ওসব জানার জন্য আর কারোর কাছে না গেলেও চলবে এখনকার দিনে, কিন্তু মেনলি নিজেকে তৈরি করাটাই বড় ফ্যাক্টর আমার তাই মনে হয় নাকি? হ্যাঁ স্যার, নিজের তো একটা স্যার অনেস্ট থাকতে হবে যে ঠিক আছে হচ্ছে না যখন, কিন্তু তাও আমি ছাড়বো না, লেগে থাকতে হবে। যেটা স্যার মানে আপনি যেটা আমাদের সবসময় বলেছেন ব্যাচে, যে মানে ছাড়বি না, মানে তুই কি জানিস যে তোর পরে এক্সামেই হয়ে যাবে, হয়তো তোর এই এক্সামটা বেরোলো না, এলপিটা হলো না, কিন্তু আমার স্যার আপনার কথা মতন এই আন্দামানের এই রেজাল্টটা তো হলো স্যার, আপনার সামনেই এটা হলো, তো চোখের সামনেটা স্যার। আর এটা তো আমি স্যার প্রুফ, মানে এটা আমার সবাই বন্ধু বান্ধবরাও জানলো। আর মানে লেগে ফেলিয়ার হওয়াটাও জীবনের একটা অঙ্গ আর কি। লেগে থাকতে হবে এক কথা, আর প্র্যাকটিস করতে হবে, মানে নিজেকে মানে পড়ার দিকটা হচ্ছে সবসময় অনেস্ট থাকতে হবে, যে না আমার পড়া যদি না হয় আমি রিভিশন করব, আমি ম্যাথস প্র্যাকটিস করব, আমি রিজনিং করব, আমার হচ্ছে না একটা টাইমে আমার হবেই। মানে আমি একটা জিনিস বুঝতে পারছি যে যেটা বলি সবসময় যে কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা কোনো সময় যে আর এর তো কোনো পুরস্কার নেই যে এইটা হয়ে গেল আজকে তুই ভালো পড়লি তোকে একটা পুরস্কার দিল, তা তো নেই। এর পুরস্কার সেই দিনই, এই যে যখন একটা চিঠি আসবে সেই দিনই এর হচ্ছে পুরস্কার। তো এর জন্য ওয়েট করতে হবে আর কি। তো এই কাগজটা সারা জীবনের একটা রুটি রুজি সবকিছুর মধ্যে রয়েছে, তাহলে এটা কতটা সুখ বয়ে নিয়ে আসে একটা মানুষের জীবনে, তাই তো নাকি? তো নতুনদের জন্য যদি তোর পাঞ্চ লাইন কিছু থাকে যে তারা অনেক সময় ভেঙে পড়ে, আর বেশিরভাগই আমি যেটা দেখতে পাই জানিস চন্দন, যেটা হচ্ছে যে স্টুডেন্টদের মধ্যে সেই যে একটা তাগিদ কিছুটা হলেও কমছে ধীরে ধীরে। এরা কি চায়? এক্ষুনি চায়, কিন্তু সত্যি করে বল এক্ষুনি কি চাকরি হবে? কোথাও না কোথাও কাটাছেড়া করতে হবে, ভেঙে চুরে ফিরে আসা, আবার পরীক্ষা দেওয়া, আবার পরীক্ষা দিতে হবে, এই একটা লাইন। আর যদি না হয় তো এই লাইন থেকে প্রথম থেকে সরে যাওয়া ভালো, যে না ভাই আমি এত চাপ নিতে পারবো না, আমি এসব নিয়ে আমার ভালো লাগছে না, ঠিক আছে, সেটা একটা হতে পারে। তাই আমি প্রত্যেককে আমি যেটা বুঝি সেটা সবাইকে বলি, সেটা এইটা। তো চন্দন, তুই যদি তোর মনের দু চারটে কথা যেটা বর্তমান স্টুডেন্টদের জন্য যেটা মনে হবে গুছিয়ে একটু যদি বলিস তাহলে ওদের উপকারে লাগবে। প্রথমে স্যার আমারটা বলি, মানে যখন আমার স্যার মানে আমি যখন পড়ছিলাম এখানে, তো আমার অনেক মানে 2-2.5 বছর তো হয়েছে, মানে তো আশেপাশে মানে লোকরা বা মানে যারা আমাদের চেনে, ঠিক আছে, তো তারা সবসময় বলতো যে কী রে তুই এখনও পড়ে যাচ্ছিস, তোর তো চাকরি বাকরি হচ্ছে না, তো কাজে প্রাইভেটেও ঢুকে যা। তো কিন্তু
আমি ওই বাইরের কথা শুনিনি, আমি স্যারের কথা শুনেছি আর আমার মা বাবার কথা শুনেছি। স্যার আর মা বাবার সাপোর্ট সবসময় আমি পেয়েছি। এটা আমি মানে এখন চাকরি পেয়েছি বলে বলছি না, মানে স্যারের সামনে বলছি না, এটা বাস্তব। আর সবথেকে বড় কথা হচ্ছে যে মানে আপকামিং যারা স্টুডেন্ট আছে মানে তারা যাতে না ভেঙে পড়ে, তার সবথেকে বড় কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটু টাইমটা মানে কমাতে হবে। মানে যেহেতু ওটা স্যার আমাদের আশেপাশে রয়েছে, ওটা তো মানে এড়ানো যাবে না, এবার এড়ানোও যাবে না, যেহেতু স্যার আমাদের একটু আপ টু ডেট থাকতে হবে। এবার ওইটা একটু কম করা, আর মানে নিজের যে স্টাডি, ওই স্টাডিটা মানে সবসময় মানে রিভাইজ করা, যদি হয়েও যায় মানে একই যদি চ্যাপ্টার যদি আমাকে বারবার পড়তে হয় মানে কোনো এক্সামের আগে আমি বারবারই পড়বো। আর ওটা হচ্ছে মনের মধ্যে আমাকে থাকতে মানে ওই কথাটা রাখতে হবে যে না, একদিন আমার কোনো না কোনো জায়গায় হবেই হবে। খুব সুন্দর করে চন্দন বুঝিয়ে দিল। আমার মনে হয় যারা এই ভিডিওটা দেখছো তোমাদের জীবনে এই ট্রিক্সগুলো কাজে লাগবে। শুধুমাত্র পড়াশুনো নয়, পড়াশুনো তো দেশের সবাই করে, চাকরি কিন্তু সবাই পায় না। কোথাও না কোথাও একজন টিচারের ভূমিকাও আছে বা একটা সিস্টেমের ভূমিকা আছে, সেই ভূমিকাও কিন্তু চাকরির জন্য অনেক অংশ উপযোগী। আমি বলছি না যে সবাই ভালো মন্দ খারাপ, আমার কিচ্ছু বলার নেই, কিন্তু প্রত্যেকটা মানুষ তার মতো করে সেরাটুকু যদি দেয় তাহলে লক্ষ্য পূরণ করা যথেষ্ট সম্ভব হয়। ব্যাস, এটা বলে আজকে শেষ করি। চন্দন, অনেক এগিয়ে চল, অনেক ঠিক আছে বাবু, ঠিক আছে অনেক বড় হওয়া, অনেক এগিয়ে চল, যে কোনো সময় যে কোনো ব্যাপারে বলবি, পাশে থাকবো, পাশে আছি, ঠিক আছে? আর খুব ভালো লাগছে যে লোকো পাইলটের ফেলিয়ারটা, মেরিটে না আসাটা আজকে আরেকটা সরকারি চাকরির মধ্যে দিয়ে হলো, এটাও সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। আমার পরিবারের স্যার কেউ পায়নি, কেউ চাকরি পায়নি, প্রথম স্যার মানে যদি হয় সেন্ট্রাল গভর্নমেন্টে আমার। সেন্ট্রাল গভর্নমেন্ট, খুব ভালো, বাবা মাকে দেখিস, এটুকু আর্জি থাকবে। নিশ্চয়ই। বেস্ট অফ লাক, বাই।